আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ইনার লার্নিং হোম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী, যারা ইংরেজি বিষয়ে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীগণ যারা ইংরেজি কম বোঝেন, তোমাদের জন্য ইনার লার্নিং হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ইংরেজি বিষয়ের উপর প্রতি সপ্তাহে বিভিন্ন ধরনের গ্রামারের উপর এপিসোড দেওয়া হবে। যারা ইংরেজি গ্রামারে দুর্বল, আশা করি ইংলিশ গ্রামারের ইনার লার্নিং হোম ইউটিউব চ্যানেল থেকে এই পর্বগুলো দেখলে ইংলিশ গ্রামারে তোমাদের উন্নতি হবে এবং খুব সহজ টেকনিকের মাধ্যমে কিভাবে গ্রামার গুলাকে আয়ত্ত করা যায়, খুব সহজ টেকনিকের মাধ্যমে কিভাবে গ্রামারে তুমি ভালো একটি ফলাফল করতে পারবে, সহজ টেকনিকের মাধ্যমে তোমাদের ইংলিশ গ্রামার শেখানো হবে। তাছাড়া আমাদের আহ, বিভিন্ন প্রয়োজনীয় যে সকল শব্দগুলো আমাদের বিভিন্ন স্পিকিং এর ক্ষেত্রে প্রয়োজন রয়েছে, ভোকাবুলারি, এ সকল শব্দের অর্থগুলো তোমাদের ইনার লার্নিং বুক ইউটিউব চ্যানেলে দেওয়া হবে। তো প্রতিদিন যদি তুমি অল্প অল্প করে এই শব্দ ভান্ডারগুলো শেখো, আশা করি ভবিষ্যতে তোমাদের যে কোনো ধরনের স্পিকিং এর ক্ষেত্রে এই শব্দগুলো অনেক কাজে লাগবে। তো মূলত হচ্ছে আমরা যখন কোনো স্পিকিং করতে চাই, আমরা কিন্তু শব্দ আমরা জানি না, মিনিং জানি না, বিভিন্ন ধরনের শব্দের অর্থ জানি না, বা যে কারণে আমাদের স্পিকিং করতে সমস্যা হয়। তো প্রতিদিন ভোকাবুলারি মুখস্থ করলে তোমার মধ্যে যদি শব্দের ভান্ডার থাকে এবং তুমি যদি ইংলিশ গ্রামার মোটামুটিও জানো, তাহলেও কিন্তু আমরা সাধারণত বিভিন্ন ধরনের স্পিকিং করতে পারবো। তো আজ ইংলিশ গ্রামারের গুরুত্বপূর্ণ একটা টপিকস নাউন নিয়ে আজ কথা বলবো। যারা আজকের ক্লাসটি সম্পূর্ণ দেখবে, আশা করি তোমাদের নাউন নিয়ে আর কোনো ধরনের ডাউট থাকবে না, নাউনে একদম ক্লিয়ার হয়ে যাবে এবং তুমি এই ক্লাসটির পরে যে কোনো ধরনের নাউন তুমি দেখলেই বলে দিতে পারবে এটি কি নাউন। প্রথমেই নাউন, নাউন অর্থ হচ্ছে বিশেষ্য অথবা নাম। সাধারণত নাউন বলতে আমরা কি বুঝি? নাউন বলতে আমরা বুঝি কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান কিংবা কোনো কিছুর অবস্থা বা কাজের নামকে সাধারণত নাউন বলা হয়ে থাকে। তো নাউনের ক্লাসিফিকেশনটা নেওয়া হচ্ছে সবচেয়ে থেকে বেশি সমস্যা। অনেকেই নাউনকে দুই ভাগে ভাগ করেন, অনেকে পাঁচ ভাগে ভাগ করেন। এই ক্লাসিফিকেশনটা নিয়ে অনেকেরই কিন্তু সমস্যা রয়েছে। তো যাদের এই যে কোনো মতবাদ থাক না কেন, আজকের ক্লাসটি তুমি দেখলে আশা করি যে কোনো মতবাদ আমার সাথে তোমাদের মিলে যাবে। নাউনের ক্লাসিফিকেশন নিয়ে আর কোনো ধরনের তোমাদের সমস্যা থাকবে না। তো প্রথমে আমরা নাউনের ক্লাসিফিকেশন নিয়ে কথা বলবো। ক্লাসিফিকেশন অফ নাউন, অফ নাউন। নাউনের প্রকারভেদ। নাউনকে সাধারণত আমরা দুটি দৃষ্টিকোণ থেকে আমরা ভাগ করতে পারি বা প্রকারভেদ করতে পারি। একটি হচ্ছে গণনার ভিত্তিতে নাউনকে প্রকারভেদ করা যায় এবং অবস্থার ভিত্তিতে নাউনকে প্রকারভেদ করা যায়। প্রথমত হচ্ছে গণনার ভিত্তিতে। গণনার ভিত্তিতে এবং অবস্থার ভিত্তিতে। অবস্থার ভিত্তিতে। গণনার ভিত্তিতে এবং অবস্থার ভিত্তিতে নাউনকে সাধারণত ক্লাসিফিকেশন করা যায়। আমরা প্রথমে অবস্থার ভিত্তিতে নাউনের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব। অবস্থার ভিত্তিতে নাউনকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। অবস্থার ভিত্তিতে প্রধানত নাউনকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। প্রথম, কমপ্লিট নাউন। কমপ্লিট নাউন আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কমপ্লিট নাউন কি এবং অ্যাবস্ট্রাক্ট নাউন? কমপ্লিট নাউন হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য বা ইন্দ্রিয় কার্য, যেগুলো আমরা ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করতে পারি। তবে খুব সহজে মনে রাখার জন্য অবশ্যই যে নাউনকে ধরা যাবে, ছোঁয়া যাবে, স্পর্শ করা যাবে, স্বাদ নেওয়া যাবে, ঘ্রাণ নেওয়া যাবে, শোনা যাবে, সে সকল নাউন হচ্ছে কমপ্লিট নাউন। আবার বলছি, যে সকল নাউনের ধরা যাবে, ছোঁয়া যাবে, স্বাদ নেওয়া যাবে, ঘ্রাণ নেওয়া যাবে,
কিংবা শোনা যাবে সে সকল নাউন হচ্ছে কংক্রিট নাউন। আর যে নাউন গুলাকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, স্পর্শ করা যাবে না, স্বাদ নেওয়া যাবে না, ঘ্রাণ নেওয়া যাবে না, শোনা যাবে না, সে সকল নাউন গুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রথমে আমরা কংক্রিট নাউন নিয়ে আলোচনা করব। অ্যাবস্ট্রাক্ট নাউনের আসলে কোনো প্রকারের কোনো ক্লাসিফিকেশন নেই, কংক্রিট নাউনের ক্লাসিফিকেশন রয়েছে। তো কংক্রিট নাউনের উদাহরণ হিসেবে আমরা যদি একটু আলোচনা করি, যেমন আমার হাতে রয়েছে পেন, তাহলে এটা কি নাউন? এটাকে ধরা যাচ্ছে, তাহলে এটা হচ্ছে কংক্রিট নাউন। ম্যান, এটাও কি? এটাকে কিন্তু স্পর্শ করা যায়, তাহলে এটা কি? এটাও হচ্ছে কংক্রিট নাউন। তারপর হচ্ছে সং। সং কিন্তু আমরা যদি এখানে লিখি সং, সং আমরা সকলেই জানি ঠিক বাংলা অর্থ কি? গান। তাহলে গান, গান কিন্তু আমরা শুনতে পারি, অর্থাৎ ইন্দ্রিয় দ্বারা যে সকল নাউনকে সাধারণত কি করা যাবে? উপলব্ধি করা যাবে, সে সকল নাউন গুলো হচ্ছে কংক্রিট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ইন্দ্রিয় দ্বারা যে সকল নাউনকে উপলব্ধি করা যায় না, সে সকল নাউন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কংক্রিট নাউন হচ্ছে ইন্দ্রিয় দ্বারা যে সকল নাউন উপলব্ধি করা যায়, সে সকল নাউন গুলো হচ্ছে কংক্রিট নাউন। তাহলে কংক্রিট নাউনের ক্লাসিফিকেশন রয়েছে। কংক্রিট নাউনের ক্লাসিফিকেশন রয়েছে। কংক্রিট নাউন সাধারণত 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। নাম্বার 1 হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন। 2 হচ্ছে কমন নাউন। 3 হচ্ছে কালেকটিভ নাউন। এবং 4 হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে এই কংক্রিট নাউনের শাখা পোশাখা রয়েছে, সে কারণে আমরা প্রথমে কংক্রিট নাউনটি নিয়ে আলোচনা করছি। কংক্রিট নাউন হচ্ছে 4 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউনের কোনো শাখা পোশাখা নেই, যে কারণে অ্যাবস্ট্রাক্ট নাউনটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তাহলে প্রপার নাউন কি? প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট নাম বা নির্দিষ্ট বিশেষ্য। খুব সহজে মনে রাখবা, নির্দিষ্ট নাম। কমন নাউন, কমন কমন বলতে আমরা কি বুঝি? কমন বলতে আমরা বুঝি কি? সাধারণ। তাহলে কমন নাউন মানে সাধারণ নাম। তারপর হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিবাচক নাম। সমষ্টিবাচক নাম। তারপর রয়েছে কি? ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল শব্দের অর্থ আমরা জানি পদার্থ, তাহলে পদার্থবাচক নাম। এই হচ্ছে আমাদের কংক্রিট নাউনের 4টি প্রকারভেদ: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। তাহলে প্রথমে আমাদের প্রপার নাউন রয়েছে। তাহলে প্রপার নাউন কি? প্রপার নাউন হচ্ছে কোনো ব্যক্তি, প্রাণী বা স্থান, যে কোনো কিছুর যখন কোনো নির্দিষ্ট নাম থাকবে সেটাকে বলা হয় থাকে প্রপার নাউন। আমরা যদি এখানে উদাহরণ হিসাবে লিখি, রাহিম। রাহিম নামটা কি? রাহিম নামটা হচ্ছে নির্দিষ্ট, তাহলে রাহিম হচ্ছে প্রপার নাউন। তারপর আমরা লিখবো এখানে কাউ। কাউ কি? গরু। গরু নামটা কি? গরু নামটা হচ্ছে নির্দিষ্ট। তারপর লিখবো আমরা রোজ। গোলাপ। গোলাপ কি? গোলাপ হচ্ছে একটি নির্দিষ্ট নাম, গোলাপ। তারপর লিখবো আমরা পদ্মা। পদ্মা নামটা কি? পদ্মা নামটা হচ্ছে একটি নির্দিষ্ট নাম। তাহলে রাহিম, কাউ, রোজ, পদ্মা, এ সকল নামগুলো নির্দিষ্ট। তাছাড়া আরো অনেক নির্দিষ্ট নাম রয়েছে। যে সকল নামগুলোকে এককভাবে নির্দিষ্ট বোঝাবে সে সকল নাউনগুলো হচ্ছে প্রপার নাউন। তো আশা করি তোমাদের প্রপার নাউন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। যে নামটি নির্দিষ্ট থাকবে সেই নামকেই বলা হয় প্রপার নাউন। তারপর হচ্ছে কমন নাউন। কমন নাউন হচ্ছে সাধারণ নাম। একটা জাতি বা একটা গোষ্ঠীকে যখন বোঝাবে তখন সেটা হচ্ছে কমন নাউন। যেমন রাহিম।
এবং কমন নাউনটি প্রপার নাউনের সাথে অবশ্যই সংশ্লিষ্ট থাকে এবং তার সাথে তার একটা কিন্তু ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এখানে 4 প্রকারের নাউনের মধ্যে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, এই 3 প্রকারের নাউন কিন্তু একটির সাথে আরেকটি রিলেটেড, একটার সাথে আরেকটার খুবই সম্পর্ক রয়েছে। তো আমরা দেখব যে কমন নাউনটাকে, যেমন রাহিম, রাহিমের সাধারণ নাম কি? রাহিমকে আমরা সাধারণভাবে বলতে পারি একজন বয়। যেমন রাহিমের সাধারণ নাম হচ্ছে বয়। তাছাড়া কি বলা যায়? স্টুডেন্ট, স্টুডেন্টও কি তার একটা সাধারণ নাম? ম্যান, এটাও কি একটা সাধারণ নাম? তো এটা হচ্ছে তার সাধারণ নাম। তারপর হচ্ছে কাউ, কাউ, কাউয়ের সাধারণ নাম কি? আমরা জানি যে গরু, গরুকে আমরা কি বলি? প্রাণী বলি। তাহলে কাউয়ের সাধারণ নাম হচ্ছে অ্যানিমাল। তারপর রয়েছে রোজ, রোজ কি? গোলাপ, গোলাপ একটি নির্দিষ্ট নাম। তাহলে গোলাপের সাধারণ নাম কি? গোলাপের সাধারণ নাম হচ্ছে ফ্লাওয়ার। তারপর হচ্ছে পদ্মা, পদ্মা কি একটি নির্দিষ্ট নাম? সেটাকে যমুনা বলা যাবে না কিংবা মেঘনা বলা যাবে না। তাহলে পদ্মা, মেঘনা, যমুনা যত প্রকারের নদী এবং নদ রয়েছে প্রত্যেকটির যে নির্দিষ্ট নাম রয়েছে সেগুলো হচ্ছে প্রপার নাউন। আর প্রত্যেকটাকে আমরা একত্রে বলতে পারি রিভার। কি বলা যায়? রিভার। তারপর রয়েছে বিভিন্ন ধরনের সবজি, যেমন পটেটো, তারপর কিউকাম্বার, তারপর রয়েছে, হ্যাঁ, পটেটোকে আমরা কি বলতে পারি? যেমন পটেটো হচ্ছে আলু, আলুর সাধারণ নাম কি আমরা বলতে পারি? সবজি, ভেজিটেবল ইত্যাদি বলা যায়। তারপর আমরা কালেকটিভ নাউন কোনগুলা? কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিবাচক নাম, সমষ্টিবাচক নাম, অর্থাৎ একটা সমষ্টি বোঝাবে। তো সমষ্টিবাচক নাম, এই কালেকটিভ নাউন গুলাকে যখন আমরা ক্লাসিফিকেশন করব, যখন আমরা কালেকটিভ নাউনকে আমরা যখন সময় চিনার চেষ্টা করব, মূলত সেক্ষেত্রে অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে কালেকটিভ নাউনের মধ্যে অবশ্যই কমন এবং প্রপার নাউন থাকতে হবে। অর্থাৎ একটা কালেকটিভ নাউনকে যখন আমরা ভাঙবো, তখন এই কালেকটিভ নাউন থেকে অবশ্যই তার কমন নাউন এবং প্রপার নাউন আসতে হবে। যদি কমন নাউন এবং প্রপার নাউন আসে তাহলে বুঝতে হবে যে এটা হচ্ছে কালেকটিভ নাউন। যেমন আমরা এখানে একটু লিখি আর্মি, আর্মি বাংলাদেশ সেনাবাহিনী বলা যায়, সেনাবাহিনী, অর্থাৎ এক জাতীয় কোনো গোষ্ঠীকে যখন বোঝাবে সেটি হচ্ছে কালেকটিভ নাউন, এক জাতীয় কোনো গোষ্ঠী। তো আর্মি কেন কালেকটিভ নাউন? কারণ আর্মিকে যখন আমরা ভাঙবো তখন অবশ্যই সেখান থেকে কমন নাউন এবং প্রপার নাউন বের হতে হবে। আর্মিকে যখন আমরা ভাঙবো তখন আর্মির একটি সাধারণ নাম রয়েছে, সেটা হচ্ছে সোলজার। সোলজার, সোলজার অর্থ কি? সোলজার অর্থ হচ্ছে সৈনিক। তাহলে সৈনিক, তাহলে সৈনিকের প্রপার নাউন কি? সৈনিক, সৈনিকের মধ্যে কে কে আছে? ধরে নিই আমরা রহিম, করিম, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, বিভিন্ন ধরনের নাম রয়েছে যেগুলো হচ্ছে প্রপার নাউন। তাহলে আর্মিকে আমরা যখন কনভার্ট করব কমন নাউনে, তখন সেখানে আসবে সোল্ডার, এবং সোল্ডারকে যখন আমরা কনভার্ট করব সেখান থেকে আমরা পাবো প্রপার নাউন। যেহেতু এই নাম থেকে আমরা কমন এবং প্রপার নাউন পাবো, সেক্ষেত্রে সেটা হচ্ছে একটি কালেকটিভ নাউন। আমরা আবার লিখতে পারি ক্লাস, ক্লাস শ্রেণী, এটি একটি কালেকটিভ নাউন। ক্লাস, এটি হচ্ছে একটি কালেকটিভ নাউন। শ্রেণী, শ্রেণী যখন আমরা কমন নাউনে কনভার্ট করব সেক্ষেত্রে আমরা শ্রেণীর মধ্যে কি কি পাবো? স্টুডেন্ট পাবো, টিচার পাবো। আমরা জানি টিচার হচ্ছে একটি সাধারণ নাম এবং স্টুডেন্ট এটি একটি সাধারণ নাম। তোমাদের পূর্বে কমন নাউনে বলেছিলাম যে স্টুডেন্ট হচ্ছে কি একটি সাধারণ নাম, এবং টিচারের মধ্যে কে রয়েছে? টিচারের মধ্যে রয়েছে বিভিন্ন নাম রয়েছে যেটি প্রপার নাউন, এবং স্টুডেন্টের মধ্যেও যারা রয়েছে, হ্যাঁ, তারাও কি? তারা হচ্ছে একটি নির্দিষ্ট নাম রয়েছে, সে কারণে ক্লাসটা হচ্ছে কালেকটিভ নাউন। তারপর আমরা লিখতে পারি পুলিশ। তাহলে পুলিশ, পুলিশ কি? পুলিশ হচ্ছে কালেকটিভ নাউন। পুলিশকে যখন আমরা কমন নাউনে কনভার্ট করব তখন সেখানে কনস্টেবল, এসআই, এএসআই পাবো। তারপর হচ্ছে প্রপার নাউন, বিভিন্ন নামে যে ব্যক্তিবর্গগুলো রয়েছে সেগুলো হচ্ছে নির্দিষ্ট নাম, প্রপার নাউন। তাহলে পুলিশ, পুলিশ হচ্ছে কি? পুলিশ হচ্ছে একটি কালেকটিভ নাউন। তারপর আর কি রয়েছে? যেমন ফ্লক, যখন একটা গোষ্ঠীকে কোনো দলে বোঝায় সেটা হচ্ছে কালেকটিভ নাউন।
যেমন এখানে আমরা লিখেছি কাউ, কাউয়ের কমন নাউন কি অ্যানিমাল। এখন অ্যানিমাল যখন গরুরা যখন মাঠে চড়ায়, দল বেঁধে যখন সব থাকবে, তখন আমরা বলতে পারি কি, তখন আমরা সেটাকে বলতে পারি পাল। তো পালটা হচ্ছে কি, পালটা হচ্ছে কালেকটিভ নাউন, পালটা হচ্ছে কালেকটিভ। গরুর পাল, ঘোড়ার পাল, ভেড়ার পাল, সেগুলো হচ্ছে কালেকটিভ নাউন। তারপর টিম, আমরা লিখতে পারি এখানে টিম। টিম, টিম হচ্ছে কি কালেকটিভ নাউন, টিম হচ্ছে একটি কালেকটিভ নাউন। টিমকে যখন আমরা কমন নাউনে কনভার্ট করব, সেই ক্ষেত্রে আমরা কি পাবো, প্লেয়ার পাবো। তাহলে প্লেয়ারটা কি, প্লেয়ারটা হচ্ছে কমন নাউন, এবং প্লেয়ারকে যখন আমরা প্রপার নাউনে কনভার্ট করব, সেই ক্ষেত্রে আমরা কি পাবো, সেই ক্ষেত্রে আমরা পাবো রোনালদো, মেসি, নেইমার, হ্যাঁ, বিভিন্ন প্রপার নাউন পাবো। সেখানে টিমটা হচ্ছে একটি কালেকটিভ নাউন। এখন আসি আমরা ম্যাটেরিয়াল নাউন নিয়ে আলোচনা করব। কোন পদার্থকে যখন অখণ্ডভাবে বোঝাবে, যখন তাকে গণনা করা যাবে না, শুধু পরিমাপ করা যাবে, সে সকল পদার্থগুলো হচ্ছে বা সে সকল নাউনগুলি হচ্ছে মূলত ম্যাটেরিয়াল নাউন। যে সকল নাউনকে গণনা করা যায় না, শুধু পরিমাপ করা যায়, সে সকল নাউনগুলো হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। তো ম্যাটেরিয়াল নাউন কি কি রয়েছে, ম্যাটেরিয়াল নাউন রয়েছে সল্ট, লবণ, সেটাকে কি গণনা করা যায় না, ওয়াটার, মিল্ক, মিল্ক, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। গোল্ড, গোল্ড, গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আয়রন, আয়রন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। পেপার, তারপর হচ্ছে উড, উড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কাঠ কিন্তু গণনা করা যায় না, সে কারণে উড হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। তো এখানে সল্ট, ওয়াটার, মিল্ক, গোল্ড, আয়রন, পেপার, উড, সুগার, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। অয়েল, তেল, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। পেট্রোল, অকটেন, ডিজেল, সবগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তারপর অ্যালুমিনিয়াম, এগুলো ম্যাটেরিয়াল নাউন। অর্থাৎ ধাতব পদার্থ যে কোনো নামই হোক না কেন, সেটি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তো আশা করি তোমরা কংক্রিট নাউনের যে 4 প্রকার নাউন রয়েছে সেটি বুঝতে পেরেছো। এখন আমরা আলোচনা করব অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে। অ্যাবস্ট্রাক্ট নাউন কি, যে নাউন কোনো ব্যক্তির দোষ গুণ অবস্থা বোঝায়, সেটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং সেটাকে আমরা ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করতে পারবো না। যে নাউনটা মূলত হচ্ছে কি ধরা যাবে না, ছোঁয়া যাবে না, স্পর্শ করা যাবে না, ঘ্রাণ নেওয়া যাবে না, সেই নাউনটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলি, অ্যাবস্ট্রাক্ট নাউন যেমন আমরা লিখবো এখানে অনেস্টি। তো হনেস্টি, হনেস্টি অর্থ হচ্ছে সততা। তো এখন অনেকে প্রশ্ন আসতে পারে যে স্যার, সততা তো আমরা দেখতে পাই, একজন মানুষ প্রতি 10 টাকা পেল, সে আবার তার মালিককে খুঁজে সে দিয়ে দিল, তাহলে সে তো সৎ লোক, সেটা তো আমরা দেখতে পাই। তো মূলত হচ্ছে আমরা সততা দেখতে পাই না, আমরা দেখতে পাই তার অবস্থা। যে কারণে হনেস্টি হচ্ছে একটি কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর হচ্ছে সফটনেস, কোমলতা, সফটনেস, সফটনেস। তোমার এনএস, নেস, উড, শিফট, তারপর রয়েছে শন, এই সকল শব্দ যখন শেষে কোনো নাউনের শেষে থাকবে, সেক্ষেত্রে সেগুলো অটোমেটিকলি ধরে নিতে পারবে তুমি অ্যাবস্ট্রাক্ট নাউন। কাইন্ডনেস, হ্যাপিনেস, হ্যাঁ, চাইল্ডহুড, তারপর রয়েছে ইমোশন, এগুলো সবগুলো হচ্ছে কি, সবগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো সফটনেস, কোমলতা। তো কোমলতা কিভাবে সেটি অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, মূলত হচ্ছে ধরো আমরা একটি ফুল নেব। তো ফুল, আমি একটা ফুল এটার সাথে কি স্পর্শ করতে পারি, আমরা জানি ফুলটি একটি কোমল ফুল। তাহলে স্যার এটা তো দেখা যায়, হ্যাঁ, এটা অনুভব করা যায় যে কোমল রয়েছে, কিন্তু না, আমরা যেটাকে ধরি সেটা হচ্ছে ফুল, সেটা কি ধরি, ফুলকে ধরি, কিন্তু কোমলতা কিন্তু আমরা অনুভব করতে পারি না। আমরা যেটাকে অনুভব করতে পারি সেটা হচ্ছে ফুল। তো সে কারণে সফটনেস, কাইন্ডনেস, হ্যাপিনেস, গুডনেস, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। গুডনেস,
তারপর হচ্ছে হ্যাপিনেস, পভার্টি, পভার্টি দারিদ্রতা। তো দারিদ্রতা, দারিদ্রতা আনস্ট্যান্ড নাও। তাহলে অনেকের প্রশ্ন আসতে পারে, স্যার আমরা তো দরিদ্র দেখতে পাই, তো যেটাকে দেখা যায় ছোঁয়া যায় সেটা তো কংক্রিট নাও, কিন্তু দারিদ্রতা, একজন লোক দারিদ্র, আমরা কিন্তু তার দারিদ্রতা দেখি না, আমরা দেখি যেটা সেটা হচ্ছে আমরা দেখতে পাই তার অবস্থা, সে কারণে পভার্টি সেগুলো হচ্ছে কি দারিদ্রতা। তারপর রয়েছে রিচ, ধনী। তারপর রয়েছে ধনী, আমরা কিন্তু ধনী দেখতে পাই না, মূলত কি আমরা দেখি কি, দেখি তার অবস্থা। তো যেটিকে আসলে মূলত হচ্ছে যে নাউন গুলাকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, স্পর্শ করা যাবে না, শুধু উপলব্ধি করা যায়, সেগুলি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আশা করি অ্যাবস্ট্রাক্ট নাউন বুঝতে পেরেছো। তো অবস্থার ভিত্তিতে নাউনের যে ক্লাসিফিকেশন গুলো ছিল, আমরা আশা করি এগুলো বুঝতে পেরেছি, এবং এখন অনেককে প্রশ্ন করলে সে উত্তর দিতে পারবে যে নাউনগুলো, কোন নাউনগুলো মূলত হচ্ছে কোন প্রকারের এবং কোন নাউনগুলোকে কি বলা হয়ে থাকে। এখন আমরা নাউনকে গণনার ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায় সেটি নিয়ে আলোচনা করব। নাউনকে সাধারণত গণনার ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায়। প্রথমত হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল। গণনার ভিত্তিতে নাউন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কাউন্টেবল আর একটা হচ্ছে আনকাউন্টেবল। তাহলে প্রথমে আমরা লিখবো এখানে কাউন্টেবল। কাউন্টেবল এবং আনকাউন্টেবল, গণনাযোগ্য এবং গণনা করা যায় না। তাহলে কোনগুলি গণনা করা যায়? মূলত গণনা করা যায় সাধারণত আমার পেন, পেন গণনা করা যায়, বুক বই সেটি গণনা করা যায়, ম্যান ম্যান গণনা করা যায়। তাহলে সেটি কি? সেগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। অর্থাৎ যে সকল নাউন তোমার সামনে যতগুলি নাউন আছে, চেয়ার টেবিল, এগুলো কি, এগুলো গণনা করা যায়, তাহলে সেগুলো কি? সেগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন বলবো না। আনকাউন্টেবল নাউন হচ্ছে যে নাউন গুলোকে গণনা করা যায় না, শুধু পরিমাপ করা যায়, সেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। আমরা ইতিপূর্বে যে ম্যাটেরিয়াল নাউন গুলা পড়েছি সেগুলো মূলত হচ্ছে আনকাউন্টেবল নাউন, যেমন ওয়েল, ওয়েটার, তারপর সুগার, সল্ট, সেগুলো গণনা করা যায় না, সেগুলো হচ্ছে পেপার, উড, সেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন। আমরা এখন কাউন্টেবল নাউন লিখব এখানে ম্যান, পেন, তারপর হচ্ছে কি বুক ইত্যাদি। অর্থাৎ যে সকল নাউনকে গণনা করা যায় সেগুলো হচ্ছে কাউন্টেবল নাউন, আর গণনা করা যায় না। রাইস, সুগার, অয়েল, পেপার, তারপর অকটেন, পেট্রোল, ডিজেল, মিল্ক, সবগুলো হচ্ছে আনকাউন্টেবল। গোল্ড, সেটাও আনকাউন্টেবল নাউন। তারপর কি রয়েছে? অ্যালুমিনিয়াম, এগুলো আনকাউন্টেবল নাউন। এখানে আমরা একটা নাউন লিখব রিং। রিং, তাহলে রিং কি নাউন? ইতিমধ্যে যারা ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছো আশা করি তোমরা বলতে পারবে রিং। এটার উত্তরটি অনেকেই কিন্তু এখন ভুল দিবে। রিং কি নাউন? হোয়াট কাইন্ড অফ ইজ রিং? হোয়াট কাইন্ড অফ ইজ রিং? রিং কি নাউন? এখানে চারটি অপশন দিব। প্রপার, কমন, ম্যাটেরিয়াল, কালেক্টিভ।
হোয়াট কাইন্ড অফ ইস রিং? রিং কি নাউন? এখানে 4 প্রকারের নাউন আছে, প্রপার নাউন, কমন নাউন, তারপর রয়েছে ম্যাটেরিয়াল নাউন, তারপর রয়েছে কালেকটিভ নাউন। তো মনে মনে একটি আনসার তোমাদের আশা করছি যে তোমরা কোনটিকে সিলেক্ট করবে। তো অনেকে এখানে বলতে পারে স্যার হোয়াট কাইন্ড অফ রিং? রিং তো একটি আনকাউন্টেবল নাউন, যেহেতু সেগুলো গোল্ড দিয়ে তৈরি করা হয়, সাধারণত গোল্ড। আর গোল্ড তো আমরা জানি কি, গোল্ড হচ্ছে মেটাল, গোল্ড হচ্ছে মেটাল, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তো এটার আনসার হবে ম্যাটেরিয়াল নাউন নাকি? তো যারা ম্যাটেরিয়াল নাউন এটার আনসারটি করবে, এবং যারা ইতিমধ্যে যারা ম্যাটেরিয়াল নাউন আনসার হবে, তোমাদের মনে মনে ভেবেছো এই আনসারটি কিন্তু ভুল। কেন ভুল? সেটি হচ্ছে নাউনের একটি রুলস রয়েছে। যখন কোনো পদার্থ আমাদের ব্যবহার্য জিনিসপত্র বা আমরা যখন ব্যবহার করব কোনো ধাতব পদার্থ থেকে তৈরি করে, সেটা কিন্তু আর ম্যাটেরিয়াল নাউন থাকে না, সেটা হয়ে যায়, সেটাকে যেহেতু গণনা করা যায় সে কারণে সেটা হয়ে যায় কমন নাউন, সেটা হয়ে যায় কমন নাউন। অর্থাৎ এটি সঠিক আনসারটি হচ্ছে কমন নাউন। আমরা আরেকটি প্রশ্ন এখানে লিখব, আরেকটি প্রশ্ন আমরা এখানে লিখব। What kind of is money? মানি কি নাও? মানি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? এখানে দুটি অপশন দেব, কাউন্টেবল আর কি হচ্ছে আনকাউন্টেবল। কাউন্টেবল, আনকাউন্টেবল। আচ্ছা বলো তো, মানি মানি কি নাউন, কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? তো অনেকে এখন প্রশ্নের উত্তর দিবে স্যার মানি তো হচ্ছে কাউন্টেবল, টাকা তো গোনা যায় নাকি? টাকা গোনা যায় না, আমি যদি বলি তাহলে কি উত্তরটি ভুল হবে? মানি অর্থাৎ মানি গোনা যায় না, গণি আমরা যেটা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে টাকা অথবা রুপি অথবা ডলার। তাহলে মানি গণনা করা যায় না, গণনা করি কোনটি? গণনা করি আমরা টাকা, রুপি, ডলার। তাহলে মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে মানে কি, মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন। আর কাউন্টেবল নাউন কোনগুলো? টাকা, রুপি, তারপর রয়েছে ডলার, এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। তো আশা করি তোমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল বুঝতে পেরেছো, এবং নাউনের যে প্রকারভেদগুলি রয়েছে সেই প্রকারভেদগুলি বুঝতে পেরেছো। আবারও একটু আমি রিবেক করছি। নাউন কি? নাউন হচ্ছে কোনো কিছুর নামকে বলা হয়ে থাকে নাউন। ব্যক্তি, বস্তু, প্রাণী যা কিছু হোক না কেন, যে কোনো কিছুর নাম কি বলা হয়ে থাকে নাউন। নাউন হচ্ছে মূলত কয় প্রকার? যারা বলবো 5 প্রকার তোমাদেরটাও সঠিক, যারা বলবে 2 প্রকার তাদেরটাও সঠিক। তবে নাউন হচ্ছে দুই ভাগে আমরা মূলত নাউনকে বিবেচনা করতে পারি। একটি হচ্ছে কি গণনার ভিত্তিতে, এবং অপরটি হচ্ছে অবস্থার ভিত্তিতে। অবস্থার ভিত্তিতে নাউন হচ্ছে 2 প্রকার, কংক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কংক্রিট নাউন কোনগুলো? যেগুলো ইন্দ্রিয় দ্বারা আমরা উপলব্ধি করতে পারি সেগুলি হচ্ছে কংক্রিট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেগুলো ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করা যায় না। কংক্রিট নাউন হচ্ছে 4 প্রকার, প্রপার নাউন, কমন নাউন, তারপর কি রয়েছে কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। কমন নাউন কোনগুলো? যে নাউনের নামটি নির্দিষ্ট থাকবে সেটা হচ্ছে প্রপার নাউন, এবং নির্দিষ্ট নামের একটি সাধারণ নাম সেটি হচ্ছে কমন নাউন, এবং সাধারণ নামের যখন একটি বা একটা সমষ্টি বোঝাবে সেটি হচ্ছে কালেকটিভ নাউন, এবং যে পদার্থকে বা যে নাউনকে মূলত হচ্ছে গণনা করা যায় না, শুধু পরিমাপ করা যায়, সেগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তো আশা করি নাউন নিয়ে তোমাদের আর কোনো ধরনের সমস্যা থাকবে না। তো
এখন থেকে যে কোনো নাউন দেখলেই আশা করি বুঝতে পারবে, চিনতে পারবে এবং বলতে পারবে সেটি কি নাউন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আগামী পর্বে তোমাদের ইংরেজি অন্য আরেকটি টপিকস নিয়ে, এবং ধারাবাহিক তোমাদের ইংলিশ গ্রামারের উপর টপিকস দেওয়া হবে। তো প্রতিদিন তোমরা যদি ইংলিশ ক্লাসগুলো সম্পন্ন করো, আশা করি তোমাদের ইংলিশ গ্রামারে যারা বিশেষ করে দুর্বল, তোমাদের উন্নতি হবে এবং তোমরা ভালো একটি ফলাফল করতে পারবে। এবং বিশেষ করে যারা বিভিন্ন ধরনের ইংলিশ গ্রামারের শব্দের মিনিং গুলো আমরা যারা জানি না, তোমাদের জন্য থাকবে ইনার লার্নিং বুক ইউটিউব চ্যানেলে ভোকাবুলারি। প্রতিনিয়ত আমরা যে শব্দগুলো বিভিন্ন কাজে আমাদের দৈনন্দিন প্রয়োজনে যে শব্দগুলো, যে ওয়ার্ডগুলো প্রয়োজন, সে সকল ওয়ার্ডের আলোকে ইনার লার্নিং বুক ইউটিউব চ্যানেল থেকে তোমাদের দেওয়া হবে ভোকাবুলারি, যেগুলো সম্পন্ন করলে তোমাদের ভবিষ্যতে ইংরেজির শেখার যাদের ইচ্ছা রয়েছে এবং যারা স্পিকিং করতে খুবই আগ্রহী, তোমরা স্পিকিং করতে পারবে সে সকল শব্দগুলো যদি তোমাদের জানা থাকে। ধন্যবাদ সবাইকে।